আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে রিপোর্ট সেকশন নিয়ে। রিপোর্ট সেকশনটা আপনার প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। এই রিপোর্ট সেকশনে অনেকগুলো মডিউল আছে। প্রফিট লস, সেল পেমেন্টস, পারচেজ পেমেন্টস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনি হচ্ছে সেকশনের রিপোর্টস গুলো এখানে পাবেন। তো আমি ধাপে ধাপে প্রত্যেকটা মডিউলই হচ্ছে আজকে এক্সপ্লেইন করব। চলুন শুরু করি। একটা ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে লাভ করা, তাই না? কিন্তু মাস শেষে খরচ বাদ দিয়ে আপনার হাতে অ্যাকচুয়াল কত কত টাকা থাকছে তা অনেক সময় হিসেব করা খুবই হার্ড হয়ে যায়। আমরা এই রিপোর্ট সেকশন নিয়ে আজকে আলোচনা করব যে এখানে প্রফিট লস মডিউলটা যে আছে, এই প্রফিট লস মডিউলে কিভাবে আপনার ব্যবসার ইনকাম দেন এক্সপেন্স এগুলো হচ্ছে নিখুঁত একটা ভিউ 1 সেকেন্ডে আপনার সামনে তুলে ধরতে পারবে। আমরা রিপোর্ট সেকশনে প্রফিট লস মডিউলে চলে যাই। এখানে দেখেন প্রথমেই আপনাকে একটা গ্রাফ দেখাবে, আর প্রথমে চলে আসছে প্রফিট কম্পারিজন। এই প্রফিট কম্পারিজনটা হচ্ছে ফ্রম, মানে আপনি নির্দিষ্ট একটা মাসের সাথে আপনি লাস্ট 3 মান্থের বা 6 মান্থ, 9 মান্থ, 12 মান্থ, লাস্ট 1 বছর পর্যন্ত কম্পেয়ার করতে পারবেন যে আপনার বিজনেসের বেনিফিট কি উপরের দিকে যাচ্ছে নাকি সেটা লসের দিকে আছে। আপনি গ্রাফ সেকশন দেখলেও বুঝবেন যে এটা কি হাই নাকি লোয়ে আছে। ঠিক আছে, এই সেকশনটা দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেসের স্ট্র্যাটেজি কি আপনার চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা। খুবই উপকারী একটা সেকশন। তাছাড়া নিচে আছে আপনার আরো কিছু সেকশন আছে, এখানে লিস্ট আকারে অনেক কিছুই দেখাচ্ছে, ওপেনিং স্টক, ওপেনিং টোটাল পারচেজ। ঠিক আছে, এই লিস্টে আপনি আপনার লোকেশন ওয়াইজ আপনি ফিল্টার করে দেখতে পারবেন। এখানে ডেট রেঞ্জও আছে, আমি যেমন এখানে দিস ইয়ার দিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন এই ডেট রেঞ্জের মধ্যে আমার ওপেনিং স্টক হচ্ছে ছিল 166টা, ভ্যালিউ ছিল হচ্ছে বাই পারচেজ প্রাইস, হ্যাঁ পারচেজ প্রাইসের ভ্যালিউ ছিল হচ্ছে 2500 টাকা। তারপর ওপেনিং স্টক হচ্ছে বাই পারচেজ প্রাইস মিন্স হচ্ছে যে আপনি কত টাকার সাপ্লায়ার থেকে পারচেজ করেছেন। আমার যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট তাই এখানে ট্রানজাকশন গুলো খুবই কম, তাই এখানে কম দেখাচ্ছে। আপনার বিজনেস অনুযায়ী আপনারটা এখানে দেখাবে। তারপর আমার ওপেনিং স্টকের টোটাল যে প্রাইসটা ছিল সেল প্রাইস, সেটার টোটাল অ্যামাউন্ট কত। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ইন ডিটেল এখানে লেখা আছে কিছু সামারি, আর এখানেও কিছু আছে ক্লোজিং স্টক, তাছাড়া সোল্ড আইটেম টোটাল কতটা আইটেম সোল্ড করে সেল হয়েছে এই পর্যন্ত। মানে আমি দিস ইয়ার দিয়েছি, এই জন্য হচ্ছে এখানে এই 1 বছরের এইটা দেখাচ্ছে। আপনি চাইলে আপনি টুডেও দেখতে পারেন, 30 ডেজ, দিস মান্থ, দিস ইয়ার, এভাবে করে ডেট রেঞ্জ দিয়েও দেখতে পারেন। যদি আরো নিচে আসি, এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে গ্রস প্রফিট বাই নেট প্রফিট। অনেকে এই সেকশনটা নিয়ে খুব কনফিউজ হয়ে যান, কনফিউজ ক্রিয়েট হয় যে গ্রস প্রফিট অ্যান্ড নেট প্রফিটটা কি। অবশ্য বেশিরভাগ মানুষই জানে, তবুও আমি আপনার বলে দিচ্ছি এখানে যে গ্রস প্রফিট অ্যান্ড নেট প্রফিটটা এখানে এক্সপ্লেইন করা আছে। গ্রস প্রফিট মিন বা গ্রস প্রফিট ইকুয়াল হচ্ছে টোটাল সেল প্রাইস মাইনাস টোটাল পারচেজ প্রাইস বা কস্ট প্রাইস মাইনাস সেল ডিসকাউন্ট। আরো সহজে যদি বলি, আপনি ইনস্ট্যান্ট একটা কাস্টমারের কাছে সেল করার পর আপনার কাছে যেই অ্যামাউন্টটা থাকে সেটাই হচ্ছে আপনার গ্রস প্রফিট। ঠিক আছে, আর নেট প্রফিটটা হচ্ছে আপনার সবাইকে আপনার গ্রস প্রফিট নিয়ে, গ্রস প্রফিট প্লাস সেল শিপিং চার্জ, দেখেন এখানে স্টক রিকোয়ার্ড যা আছে, মিন্স এখানে এটাই বোঝাচ্ছে যে গ্রস প্রফিট থেকে আপনি আপনার যত খরচ আছে আপনার আউটলেটের, আপনার আলাদা যত এক্সপেন্স আছে, শিপিং চার্জ, এক্সপেন্স, স্টাফের স্যালারি,
আপনার বিজনেসের যত আউট এক্সপেন্স আছে ওইগুলো গ্রস প্রফিট থেকে যখন আপনি মাইনাস করবেন তখন আপনার এই নেট প্রফিটটা বের হবে। এখন এখানে দেখা যায় যে আমার গ্রস প্রফিট 7,900 টাকা, কিন্তু এখানে নেট প্রফিট 4,750 টাকা। কেন? কজ এইখানে আমার এই 7,900 টাকা থেকে আমার কিছু এক্সপেন্স আছে যেগুলো হচ্ছে এই 7,900 টাকা থেকে মাইনাস হয়ে গেছে, যার দরুন এখানে কম দেখাচ্ছে, মানে এইটা আমার পকেটে আছে। এক কথায় বললে যে এইটা আমি এখন আমার পকেটে আছে, সবকিছু দিয়ে মাইনাস করে যেই অ্যামাউন্টটা থাকে সেটাই হচ্ছে নেট প্রফিট। হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন যে দুইটার কম্পারিজন করলে এটা কি দাঁড়ায়। এখন যদি একটু নিচে আসি, এখানে আবার দেখাচ্ছে প্রফিট লস বাই ডেট। ঠিক আছে, এই প্রফিট লস সেকশনে আরেকটা হচ্ছে টেবিল এখানে দেখাবে, সেটাও আপনি ফিল্টার করে দেখতে পারবেন। আমি যদি দিস ইয়ার দিয়ে ফিল্টার করি, দেখেন এখানে সামারি গুলো আসছে ইন ডিটেলসে, যে টোটাল কস্ট প্রাইস, টোটাল সেল প্রাইস কলাম, গ্রস প্রফিট আর হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। এখানে আপনি টোটাল কস্ট কত এত তারিখে দেখাচ্ছে যে 4/3/2026 টোটাল কস্ট প্রাইস কত ছিল, আমি কত সেল করেছি, আর হচ্ছে গ্রস প্রফিট কত আছে। ঠিক আছে, আর এখানে টোটাল প্রফিট পার্সেন্টেজে অ্যামাউন্টটা দেখাচ্ছে। আপনি এখানে চাইলে সাপ্লায়ার ডিটেলস দেখতে পারবেন, এখানে কিছু ট্যাব আছে। সাপ্লায়ার নিয়ে যদি দেখেন যে এই সাপ্লায়ার থেকে আমি হচ্ছে 100 টাকা আমার কস্ট প্রাইস ছিল, ওইটা হচ্ছে আমি পারচেস করেছি। ঠিক আছে, এটা এখানে আমার গ্রস প্রফিট দেখাচ্ছে 100। তাছাড়া কোন প্রোডাক্টটা নিয়েছে এগুলো এখানে প্রোডাক্ট দেখাবে। ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে এখানে ফিল্টার করে দেখা যায়। তাছাড়া হচ্ছে ব্র্যান্ড, লোকেশন দিয়ে ফিল্টার করতে পারবেন, ইনভয়েস নাম্বার দিয়েও ফিল্টার করতে পারবেন, কাস্টমার দিয়েও ফিল্টার করে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট কাস্টমার নাম বা নাম্বার সার্চ করেও আপনি দেখতে পারবেন। সো পজরের এই প্রফিট লস সেকশনটা আপনার বিজনেসের যে লস রিডিউস করবে, কমপ্লেক্সিটি রিডিউস করে আপনাকে একটা এক্সাক্ট রিপোর্ট দিবে, যেটা নিয়ে হচ্ছে আপনি সবসময় একটা স্টেপ এগিয়ে থাকতে পারবেন। তো এটাই ছিল আজকের ইন ডিটেলস আলোচনা। আপনার বরাবরের মতো যদি আরো কোনো কিছু জানার থাকে বা এই সেকশনে আরো কোনো কিছু বুঝার থাকে, অবশ্যই আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন অথবা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমরা অবশ্যই ইন ডিটেলস আপনাকে বুঝিয়ে বলবো। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে সেল পেমেন্ট সেকশন নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।